কেমন আছেন দুনিয়াবাসী? দুনিয়াবাসী অনেক আনন্দ, অনেক হ্যাপি, অনেক খুশি। সারা মাস রোজা ছিল, রোজা যারা রাখছি তাদের জন্য আজকে সুখবর, তাদের জন্য আজকে সুসংবাদ। যারা সারা মাস রোজা রাখছি, 5 ওয়াক্ত নামাজ পড়ছি, তারাই নামাজ পড়ছি, তারপরে আল্লাহ তাআলার সমস্ত হুকুম মানার চেষ্টা করছি, যারা এইভাবে দিনগুলো কাটাইছি, রোজার দিনগুলো, তাদের জন্য আজকে সুখবর। আলহামদুলিল্লাহ, তাদের জীবন আজকে শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবে। আল্লাহ তাআলা ঘোষণা দিবে মাঠে থেকে যে, যাও বান্দা, তোমাকে আজকে নিষ্পাপ করে দিলাম, শিশুর মতো, তোমার কোনো আর গুনাহ বাকি নাই, ঠিক আছে? আর যারা শুধু রোজা রাখছেন, 2-1 মন চাইলে নামাজ পড়ছেন, 2-1 মন চাইলে পড়েন নাই, তাদের জন্য ভাই সুসংবাদ না। কারণ আল্লাহ তাআলা বলছে, পুরোপূর্ণভাবে আমার দিনের উপরে যারা অটুট থাকবে, যারা আমার দিনকে মানবে, হেফাজত করবে, আমি তাদেরকে সুখবর জানাইতেছি যে সে আজকে শিশুর মতো নিষ্পাপ, ঠিক আছে? এজন্য যারা আমরা রোজা রাখছি, আল্লাহর হুকুম মানছি, আলহামদুলিল্লাহ আমরা হ্যাপি বা খুশি। কারণ মনে দিলে দিলে খুশি ভাই। মুখে হাসি থাকলেই যে খুশি, আর মুখে হাসি না থাকলে খুশি না, ওইরকম জিনিস না। দিলটা যদি তাজা থাকে, দিলটা যদি ফুরফুরা থাকে, দিলটা যদি খুশি থাকে, আনন্দ থাকে, তাইলে খুশি, ঠিক আছে? আর যারা শুধু মনে করেন যে আল্লাহর হুকুম একটা মানছেন, যে শুধু রোজা রাখছেন, নামাজ একবেলা পড়েন নাই, শুধু রোজা রাখছেন, এই সারাদিন না খাই রয়েছেন, আর সন্ধ্যা সময় ইফতার করছেন, ঠিক আছে? তাদেরকেও আল্লাহ তাআলা দিবে শুধু রোজার যে সোয়াব, ওই নেকিটা দিবে। কিন্তু যারা আমরা 5 ওয়াক্ত নামাজ পড়লাম, যারা আমরা তারাবি পড়লাম সারা মাস, আমাদের স্পেশালভাবে বোনাস বা স্পেশালভাবে আল্লাহ তাআলা দিবে, ঠিক আছে? এই জন্য আমরা যারা রোজা ছিলাম, আমরা যারা রোজা রাখছি, আলহামদুলিল্লাহ। আর যারা রোজা রাখেন নাই রোজার মাসে, আল্লাহ তাআলার হুকুম মানেন নাই, আল্লাহ তাআলার হুকুম, ফরজ হুকুম মানেন নাই, ঠিক আছে? আল্লাহ তাআলা কি বলছে? পাগল, মাতাল, অজ্ঞান, চেতন, এইসব লোক ছাড়া আমরা যারা মুসলমান, আমাদের সবারই মানতে হবে দিন, সবারই মানতে হবে। আল্লাহ তাআলা কি বলতেছে? সাগরের ভিতরে একটা মহিলা, তার বাচ্চা ডেলিভারি হবে, তখন তার নামাজ রক্ত হয়েছে, তারে ইশারায় নামাজ পড়তে হইতেছে, ইশারায় নামাজ পড়তে হবে। তে এত বড় হুকুম, এত বড় কিছু জানার পরেও আমরা আল্লাহর হুকুম মানতেছি না, আল্লাহর চিন্তাছি জানতেছি। ভাই, একটা সময় ঠিকই চিনবেন, একটা সময় ঠিকই বুঝবেন, তো তখন আপনি করতে পারবেন না, তখন আপনি ইচ্ছা থাকলেও উপায় নাই। কিরে ভাই, আগে ভাগেই আল্লাহর হুকুম কিনা মানেন। যারা আমরা আল্লাহর হুকুম মানতেছি না, যারা আমরা হুকুম মানা ছাড়া জীবনযাপন করতেছি, এই জীবন থাকার জায়গা না ভাই, এই দুনিয়া থাকার জায়গা না, থাকতে পারবেন না। অতএব বলবো, আল্লাহর হুকুম মানেন। আল্লাহর হুকুম মাইনে আপনি যদি সারা দুনিয়ার মালিক হয়ে যান, সারা দুনিয়ারও যদি আপনার হয়ে যায়, তো আল্লাহ তাআলা আপনাকে ধরবে না। কিন্তু আল্লাহর হুকুম মানা ছাড়া শুধু যদি দুনিয়াদার হয়ে যান, শুধু দুনিয়া কামাইলেন, মরার পরে সব থুয়ে গেলেন, আপনি কাল্লে থুয়ে গেলেন, কাল্লে কী করে গেলেন, তারাও আপনার জন্য দোয়া করবে না, ঠিক আছে? অতএব কীভাবে কবরে ভালো থাকতে পারবেন, প্রত্যেকটা মুসলমানদের বলতেছি, কীভাবে ভালো থাকতে পারবেন কবরে, ওই চিন্তা করেন ভাই। দুনিয়া হাতছাড়া হয়ে যাবে, দুনিয়া সুখেই কাটুক, দুঃখেই কাটুক, শেষ, দুনিয়া থাকবে না। এই জন্য যারা রোজার মাসকে খেলায় শেষ করে দিলেন, পার করে দিলেন, এবার তো দিছেনি। আমি বলবো এই ভিডিওর মাধ্যমে, যদি জীবনে কোনো দিন রোজার মাস পান, তাহলে রোজাগুলো মানবেন, রোজাগুলো রাখবেন, আল্লাহর হুকুম 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়বেন। রোজা হলে 1 ফরজ, নামাজ হচ্ছে প্রতিদিন 5 ফরজ, নামাজ হচ্ছে 5 ফরজ, তারাবি নামাজ পড়বেন, আল্লাহর হুকুম মাইনে জীবন করে যান। আল্লাহ তাআলা সব মাফ করে দিতে পারে, আল্লাহ তাআলা সমস্ত কিছুর মালিক। এই জন্য সবাই যদি বাইসা থাকেন, এবার তো শেষ, আজকে ঈদের দিন, ঈদ মুবারক। যদি কথাগুলো ভালো লাগে, ছোটো ভাইয়ের কথা, ভিডিও দেখবেন, দেখে শেয়ার করে ছড়াই দেবেন।